সুখী সমৃদ্ধি উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে পেশ হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। 7,97,000 কোটি টাকার এই বাজেটে সাধারণ মানুষ কি ভাবছেন, কেমন বাজেট চান তারা, এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ভালো নেই সাধারণ মানুষ। জিনিসপত্রের বাড়তি দাম বা মূল্যস্ফীতিতে একেবারেই এলোমেলো তাদের সংসারের হিসাব। ডলারের বাড়তি দাম আর ব্যাংকের উচ্চ সুদ, সেই সাথে গ্যাস বিদ্যুতের সমস্যায় গতি নেই ব্যবসা বাণিজ্যে আর বিনিয়োগেও। সব মিলে ভঙ্গুর অর্থনীতি, বাড়ছে না মানুষের কাজের সুযোগও। এমন বাস্তবতায় সরকারকে দিতে হচ্ছে বাজেট, যেখানে বড় চ্যালেঞ্জ হবে জিনিসপত্রের দাম কমানো। রাজস্ব আয় বাড়িয়ে কমাতে হবে বৈদেশিক ঋণ নির্ভরতা আর খরচ কমিয়ে ব্যবসা সহজ করা। যে জিনিসগুলো বাজেটে প্রতিফলিত হওয়া দরকার, যেমন রাজস্ব আদায় বৃদ্ধির জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা দেখবার বিষয়। দ্বিতীয় হলো বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমাদের যে বড় চ্যালেঞ্জ, এই উচ্চ মূল্যস্ফীতির এই অভিঘাতের মধ্যে থেকে কিভাবে সাধারণ মানুষকে আরও কিছুটা স্বস্তি দেওয়া যাবে। এবং চতুর্থত হলো এই ধরনের পরিস্থিতির ভিতরে কিভাবে বিনিয়োগ সহায়ক পরিস্থিতি অব্যাহত রাখা যায়, সেটিও দেখবার বিষয়। বসানো হচ্ছে কয়েকশো পণ্যে শুল্কও। আমরা চাই যে এরকম একটা কর ব্যবস্থাপনা হোক, যাতে আপনার কোনোভাবেই আপনার একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হয়। এখানে আমরা কর এবং ভ্যাট সহ এইসব দিতেই কিন্তু আসলে আমরা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ব্যবসা করব কোথা থেকে? ট্যাক্সের বোঝা আরও বেশি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কোনোভাবে আপনার ব্যবসা বান্ধব পরিবেশ। অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, এগুলো নিশ্চিত করা। মানুষের যে জীবনযাত্রার মান, এটাও যাতে সীমার মধ্যে। এতক্ষণ প্রতিবেদন দেখছিলাম, এবার জানবো সাধারণ মানুষের মতামত। বাজেট মানুষের দ্রব্যমূল্য অধিক হার, যার ফলে মানুষের ক্রয় শক্তি ক্ষমতার বাইরে হয়ে চলে গেছে। এই জন্য প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতিতে চলছে। এখন এটা সরকারের কমানো উচিত, যাতে সাধারণ মানুষ এটা জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়। বাজেটটা এভাবে হোক যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সহনীয় হয়ে আসে। আমরা চাই যে এই বাজেটটা সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র, মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের সুযোগ সুবিধা যেন দেখা হয়। আমাদের বাজেট বড়লোকদের বাজেট যেন না হয়। বাজেটটা হবে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠীর বাজেট। আমাদের ডেইলি ইউজেস প্রোডাক্টের যে দাম ব্রাদার, এটা আসলেই একেবারে নিম্ন মধ্যবিত্ত এবং যারা একেবারে নিম্নবিত্ত তাদের পক্ষে আর ক্যারি আউট করা সম্ভব নয়। আমি আশা করি যারা ওইখানে বাজেট নিয়ে আলোচনা করছেন অবশ্যই এই বিষয়টা অ্যাটলিস্ট মনোযোগ দেবেন। মানুষ যদি খেয়ে পরে না বাঁচতে পারে একটা দেশে, তাহলে এই দেশ স্বাধীন করে লাভ হয়েছে কি, বা এই দেশে থাকারই মানুষের প্রয়োজন কি? আমাদের বাজেট আসলেও না বাড়াইলেই না হয়, যা সরকারের ভালো হয় সেটা করলেই ভালো। সরকার তো অনেক কিছুই করতে চায়, কিন্তু আসলে আমাদের যে অবস্থা, দেশের যে অবস্থা, এটা কি বলবো কোন,
বলার মতো নয়। আমাদের চলার মতন যে অবস্থা সেটা নিয়ে বাজেট না বাড়লে অন্য অন্য দেশে দেখা যায় যে বাজেট প্রতি বছর বাড়ে না, এক সময় 5 বছর পর পর বাড়ায়, আর এই দেশে তো প্রতি বছরই বাড়ায়। বাজেটটা এমন হওয়া উচিত যে যাতে এই যে নিত্যদ্রব্য যেভাবে এগুলোর দাম বাড়ছে, সত্যি কথা বলতে কি সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে কিন্তু চলে যাচ্ছে। আলটিমেটলি মধ্যবিত্ত যারা আছে এখন কিন্তু তাদের চলা খুব একটা হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি দেখছেন প্রতিনিয়ত যেখানে চিনি 70 টাকা ছিল সেখানে 140 টাকা বা আদারওয়াইজ যেই পণ্যগুলো আছে, তো সেই দিক দিয়ে বিবেচনা করে যাতে সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, হ্যাঁ, ওই টাইপের বাজেটটা হলেই ভালো হয়। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। আমাদের আজকের বিষয় কেমন বাজেট চাই, এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। আমাদের দেশে যেমন 3 শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে অনেক বড় মানুষ আছে যারা গাড়ি বাড়িয়েছি, তা থেকে 100 না 200% তাদের বাড়ায়, কর বাড়ায় দেয়, সেটা সমস্যা নাই। কিন্তু সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য নিত্য নৈমিত্তিক যারা কাজ করে সেই মানুষের জন্য অবশ্যই একটা সুন্দর বাজেট আমি চাই। জনকল্যাণকর বাজেট হতে হবে। বাজারে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে এই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নিতে হবে। এটা বাজেটে সুনির্দিষ্ট বক্তব্য থাকতে হবে। মূল্যস্ফীতি কমানোর জন্য আসলে বাজেটে কি কি দিক নির্দেশনা আছে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। আগামী যে বাজেটটা হবে এটা যেন জনকল্যাণকর এবং নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের দিকে দৃষ্টি রেখে যাতে আপনার বাজেটটা ঘোষণা হয়। বাজেটটা কৃষিবান্ধব বাজেট হলে বা সাধারণ জনগণের উপকার হয়, জিনিসপত্রের দাম কম হয়, তারপরে আপনার এই যে যেগুলো খাত আছে সেগুলো খাতে ভালো করে বরাদ্দ দিলে সেগুলো যেন সুষম বন্টন হয়। এগুলো সাধারণ জনগণ, আমরা যারা ছোট ব্যবসায়ী, আমরা এগুলোই বুঝি, যাতে জিনিসপত্রের দাম থাকলে, সহনীয় পর্যায়ে থাকলে মানুষজন খুশি থাকে। যে এমন একটা বাজেট করুক, গরিব মেহদি মানুষ, কৃষক মানুষ, তারপর স্বাস্থ্য বিভাগ, শিক্ষা, সব দিক দিয়ে বিবেচনা করে সেই বাজেটটা যেন আমাদের সম্পৃক্ত হয়ে যায়, সেই আশাব্যক্ত আমি করতেছি আর কি। বর্তমান সরকারের নির্বাচনী ঘোষণা অনুযায়ী এবারের বাজেট উপস্থাপন করা হবে। এই বাজেট নিয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কী প্রত্যাশা সেটি আজকে তুলে ধরছি আমাদের কথায়। জনগণের ভাবনার বিষয় বা জনগণ যে বিষয়টা নিয়ে ভাবে, জনগণ চিন্তা করে যে বাজেটই হওয়ার পরে জনগণের কোন কোন ব্যাপারে বা কোন কোন জিনিসগুলোতে সাশ্রয়ী হবে, কোন কোন জিনিসগুলোর দাম কমবে, এই জিনিসগুলো নিয়ে জনগণ ভাবে। জনগণের ভাবনার বিষয় হচ্ছে যদি বাজেট এত বড় বাজেট হলো কিন্তু জনগণের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম ধরে টানা না গেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও বাড়লো এবং জনগণের নাভিশ্বাস আরও বেড়ে গেল, ওই ধরনের বাজেট জনগণ চায় না। সাধারণ মানুষ বাজেট নিয়ে খুব একটা ভাবে না, এই জন্য যে সাধারণ মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। মূল্যস্ফীতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে বাজেট নিয়ে আর মানুষ চিন্তা ভাবনা করে না। যেখানে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কোটি টাকার বাজেট ছিল সেখানে এখন 8 লক্ষ কোটি টাকার বাজেট। আসলে এই ধরনের বাজেট বিলাসিতা ছাড়া কিছুই না। বাজেট কত টাকা হচ্ছে সেটা মূল বিষয় নয়। আমাদের জনগণের প্রত্যাশা হচ্ছে আমাদের দ্রব্যগতি, আমাদের যে চাহিদা, মৌলিক যে চাহিদা, চিকিৎসা শিক্ষা, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান, আমরা এগুলোর নিশ্চয়তা চাই। বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে, বাজেটের উন্নয়নের জন্য যে বরাদ্দ সেগুলো পাচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা যারা চাকরি করি বা যারা দিনমজুর, তাদের জন্য বাজেটে কী আসছে সেটা আমি দেখতে চাচ্ছি। কারণ গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি যেটার সাথে আমরা কেউই তাল মেলাতে পারছি না। তো আমার আশা থাকবে যে বাজেটে যেন আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিছু থাকে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।